শ্যামলীতে হৃদরোগ ইনস্টিটিউটে বেশ কয়েকদিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ থাকার বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। কালকে আমাদের কমপ্লিট করে ফেলছি এবং এখন ওটি শুরু হয়ে গেছে। আমাদের সংবাদ শুনে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রী মহোদয় আমাদের ডিজি অফিস থেকে ডাইরেক্টর হসপিটালকে পাঠিয়েছিলেন এবং মন্ত্রী মহোদয় বিশেষ অনুদান গতকালকেই 2,15,00,000 টাকার একটা অনুদান দিয়েছেন, যেন জরুরি ভিত্তিতে অন্যান্য ওয়ার্ডে যেখানে আমাদের প্রয়োজন সেসব জায়গায় যেন আমরা এসিগুলি চালু করতে পারি। না, এটা তো চলমান প্রক্রিয়া। আমরা আরো চাইছি, আজকেও আমাকে ডেকেছেন, আমি হয়তো দুপুরবেলা স্যারের সাথে দেখা করব। দেখা করলে হয়তো আরো যেগুলি প্রয়োজন হয় পর্যায়ক্রমে সবকিছুই আমাদেরকে দিবেন বা দিচ্ছেন। না, এটা তো আপনার সারা দেশে গরম, এটা তো শুধু আমার হৃদরোগ ইনস্টিটিউটে না, সারা দেশে প্রচন্ড গরম। আপনি জানেন 40 ডিগ্রি টেম্পারেচারের উপরে হইলে এসিও কাজ করে না, বিকল হয় বা এসিও চলে না। সেই ক্ষেত্রে দেশের টেম্পারেচার এখন 40-41 ডিগ্রি, 42 ডিগ্রি কোথাও কোথাও, এবং ঢাকায় তো প্রচন্ড গরম। এইসব কারণেই, এবং আমার পেশেন্টের সংখ্যা এখনো 1600, 1200 পেশেন্টের জায়গায় যদি 1600 পেশেন্ট থাকে, 348 যদি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে আমার টোটাল সংখ্যা হলো 6000। 6000 লোকের একদম ফ্যান এবং এসি দিয়ে চালানো তো ভেরি ডিফিকাল্ট। তারপরও আমরা চালাচ্ছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ওয়াকিবহাল এবং তারা আমাদেরকে সাহায্য করতেছেন এবং আমি আশা করি সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে। শুরু দিকে আমি ছিলাম না, একটু বলবেন শুরু দিকে না, অপারেশন থিয়েটারগুলি না, কয়টা সেটা না। অপারেশন থিয়েটারগুলির ঘটনা হলো, অপারেশন চালাইতে হলে আমাদের ভেন্টিলেটর চালাইতে হয় এবং ভেন্টিলেটর চালাইতে হলে আমাদের সেখানে 3টা জিনিস লাগে: অক্সিজেন, ভ্যাকুয়াম আর হলো এয়ার। এই এয়ার প্লান্টে অল অন এ সাডেন আমাদের ডিস্টারবেন্স দেখা দিয়েছিল এবং এয়ার প্লান্টটি আমাদের নেমেও দিয়েছিলেন এবং সাথে সাথে ওনারা এসেছেন এবং শনি রবি 2 দিন সারাদিন কাজ করে এয়ার প্লান্টকে ওকে করে দেওয়ার পরে গতকালকে আমরা পেশেন্টও রেখেছিলাম এবং ওটিতেও নিয়েছিলাম, কিন্তু আবারও একটু